প্রিয় ছাত্র বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমাদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে আমি তৈরি করতে সক্ষম হলাম। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ 2026-এ, তাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষা খুব সম্প্রতি হবে। আগস্টের 7 তারিখের মধ্যেই সব স্কুলে সেকেন্ড সামেটিভের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। তো তড়িঘড়ি করে নয়, দীর্ঘদিনের প্রচেষ্টায় মাধ্যমিকের সাজেশানের মতন করেই সাজেশান করেছি সেকেন্ড সামেটিভের জন্য। তোমরা এই সাজেশানটি অবশ্যই মন দিয়ে ফলো করবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে ফেলতে পারলেই জানবে তোমার নিজ নিজ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নেরই উত্তর তোমরা পেয়ে যাবে। আমার মনে হয় এই প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের জন্য বা টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেইভাবেই গল্পভিত্তিক এই প্রশ্নগুলো তৈরি করে তোমাদের কাছে হাজির করছি। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নের দিকে তাকানো যাক। সাজেশন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025, ক্লাস 10, সাবজেক্ট বাংলা, সময় 1.5 ঘন্টা, ফুল মার্কস 40 নম্বর, আর তোমাদের সময় থাকছে 1.5 ঘন্টা। 1 নম্বর, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের এখানে 7টা কোশ্চেন, 8টা কোশ্চেন স্কুল আলাদা আলাদাভাবে দিতে পারে, তবে আমি মোট 10টা কোশ্চেন এখানে রেখেছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হরিদার মতে সব তীর্থ ক মানুষের বুকের ভিতর, খ গভীর অরণ্যে, গ হিমালয়ের চূড়ায়, ঘ শূন্য আকাশের। 1.2 অপূর্বর অন্যমনস্কতা লক্ষ্য করেছিল ক রামদাস তলোয়ারকর, খ তেওয়ারি, গ নিমাইবাবু, ঘ জগদীশবাবু। 1.3 ঘুচাবো এ অপবাদ। কিভাবে ইন্দ্রজিৎ অপবাদ ঘুচাতে চেয়েছেন? ক রামচন্দ্রকে বধ করে, খ লক্ষণকে বধ করে, গ রিপুকুলকে বধ করে, ঘ আত্মবিসর্জন দিয়ে। এইভাবে কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নিতে পারবে। আমি এমসিকিউগুলোর দিকে না গিয়ে এসএকিউগুলোর দিকে একটু নজর দিই। 2-এর দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানেও ওই আগেরই মতন স্কুলের ওপর নির্ভর করছে, কোথাও 7টা, কোথাও 8টা, কোথাও 9টা। তবে মোটামুটিভাবে আমি এখানে 10টি গুরুত্বপূর্ণ এসএকিউ এর কথা বলেছি। সেগুলো হচ্ছে এরকম: 2.1 মাস্টারমশাই যখন জানতে পারলেন হরিদা পুলিশ সেজেছিলেন তখন তিনি কি করলেন? 2 বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। কি বলতে বলতে নেমেছিলেন? 3 বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? 4 ভামো যাত্রাপথে ট্রেনে অপূর্ব বিরক্ত হয়েছিল কেন? 5 এই কি সাজে আমারে? কি সাজে না বলে বক্তার মনে হয়েছে? 6 অভিষেক করিলা কুমারে, কে কার অভিষেক করলেন? এইভাবে 10টা প্রশ্ন তোমরা একটু স্কিপ করে দেখে নিও। 3 নম্বর প্রশ্নে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 অর্থাৎ 3 নম্বরের উত্তর হবে। সেক্ষেত্রে আমি এখানে 5টা প্রশ্ন দিয়েছি। দেখো প্রশ্নগুলো। 1 নম্বরে, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? 1+2 এইখানে 1+2 বা 2+1 যাই থাকুক না কেন আরো ভেঙে থাকতে পারে। ফলে সেক্ষেত্রে যত ভাঙা প্রশ্ন হবে তত উত্তর লেখার ক্ষেত্রেও তোমাদের সুবিধা হবে। মার্কস আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলোতেই বেশি থাকবে। 3.2 হাসিবে মেঘবাহন। মেঘবাহন কে? সে হাসবে কেন? 1+2। 3.3 হরির কাণ্ড। এখানে হরির কোন কাণ্ডের কথা বলা হয়েছে? এই কাণ্ডে হরির কত রোজগার হয়েছিল? 2+1। এইভাবে 3 নম্বর কোশ্চেনগুলো দেখবে। 4 নম্বরে বলা হচ্ছে বড় প্রশ্ন। এখানে গদ্যের বা গল্পের প্রশ্ন দেওয়া হয়েছে। 150টি শব্দে কম বেশি যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বরের। 5 গুণ 1 5। দেখো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে 4.1 হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। 1+4। 4.2 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে। বাবুটি কে?
তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। 1+4। 4.3 বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও। সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। 2+3। 4.4 এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্য করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হলো কেন? 1+4। 4.5 অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 3+2। এখানে বহুরূপী ও পথের দাবি এই দুটো গল্পের মধ্য থেকেই তোমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষার প্রশ্ন থাকবে। চলে আসি কবিতায়। কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 5×1 = 5 নম্বর। কবিতায় আছে প্রলয় উল্লাস, অভিষেক। 1 নম্বর, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 1+4। 5.2 তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। 1+4। 5.3 অভিষেক করিলা কুমারে। কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। 1+4। 5.4 প্রলয় উল্লাস কবিতাটিতে কবি প্রলয় ও সৃষ্টি দুয়েরই প্রকাশ ঘটিয়েছেন, তা আলোচনা করো। গোটাটাই 5 নম্বরের। 5.5 ঘুচাবে অপবাদ বধির রিপুকুলে। রিপুকুল কারা? এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নিয়েছিলেন? 1+2+2। এই 5টা প্রশ্ন মোটামুটি ভাবে কবিতা থেকে করলে হবে। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 6 দাগ, কম বেশি 125টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নাটকের প্রশ্ন, শব্দসীমাও কম, মার্কসও কম। এখানে 4 নম্বরের প্রশ্ন থাকবে। একটা করতে হলেও কখনো কখনো সেটা ভেঙে 1+3 বা 3+1 বা গোটাটাই 4 নম্বরের থাকতে পারে। সেভাবেই সাজানো হয়েছে। দেখো 6.1 বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? 1+3। 6.2 দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি ঝাফানা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান? 1+3। 6.3 নাটকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত এর নাটকের মূল বিষয়বস্তু দেশাত্মবোধ। সিরাজদৌল্লা নাট্যাংশে দেশাত্মবোধের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। গোটাটাই 4 নম্বর। 6.4 বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? 1+3। 6.5 ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? 1+3। চলে আসি 7 নম্বর দাগে। এখানে কোনি উপন্যাসের যে অংশটুকু তোমাদের পাঠ্য আছে তার মধ্য থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকবে, সেইভাবেই সাজানো হয়েছে। কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5×1 = 5। 7.1 খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। 1+4। 7.2 কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? 1+2+2। 7.3 চিড়িয়াখানায় কনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? 3+2। 7.4 খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? 1+4। 7.5 ইচ্ছা থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। 1+4। এখানেও 5টা প্রশ্ন দিয়েছি। ফলে এই 5টা প্রশ্ন কোনি থেকে করলে আশা করছি তোমরা তোমাদের নিজেদের স্কুলে পেয়ে যাবে কমন। 8 নম্বর প্রশ্ন, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4×1 এখানে শব্দসীমা 150 হলেও মার্কস 4। প্রতিবেদন তোমাদের মূলত এই পরীক্ষায় থাকছে। এখানে আমি 5টা প্রতিবেদনের কথা উল্লেখ করেছি। দেখো সেগুলো কি কি। 1 নম্বর, তোমার এলাকায় অনুষ্ঠিত একটি রক্তদান অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন লেখো। 2 নম্বর, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
3 নম্বর, বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 4 নম্বর, তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। সবশেষে 5 নম্বরে, কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো এই ছিল মোটামুটিভাবে সেকেন্ড সামেটিভ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত করা আমার সাজেশন। আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো না লাগলো। ধন্যবাদ।